হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান আপনাদের সঙ্গে আছি নতুন আরেকটি ভিডিওতে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো লেটস স্টার্ট আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খিচুড়ি স্কুল থেকে দেওয়া খাবারের বিষয়। তা তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি স্কুল থেকে দেওয়া যে খাবার দেওয়া হয় বাড়িতে বাড়িতে বাচ্চা শিশুদের এবং গর্ভবতী মায়েদের, সেই খাবারের গুণগত মান কতটা ভালো বা বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপরে খাবারের যে মান তা কিভাবে হচ্ছে তা সেই বিষয়ে তোমাদের কিছু কথা বলবো। তা দেখতে পাচ্ছ আমার বাড়িতে এই খিচুড়িটা আসে। তা সপ্তাহে একদিন খিচুড়ি আর একদিন ভাতের ব্যবস্থা করা হয়। তা খিচুড়ির সঙ্গে হচ্ছে এই ডিম থাকে, আর সবজি বলতে গেলে এই ছিটে ফোটা হচ্ছে আলু, আর কখনো পেঁপে থাকে, আর হয়তো কিছুই থাকে না। সয়াবিন বলতে কিছুই নেই, সবজি বলতে কিছুই নেই, আর এই ডালের এইটা। তা ভাতের সঙ্গেও আছে, তা ভাতের ভিডিও তোমাদের দেখাচ্ছি একটু পরে। তা খিচুড়ির ভিডিওটা দেখো। খিচুড়ি যথেষ্ট পরিমাণ দেওয়া থাকে, একজন খেতে পারবে, কিন্তু যে চালটা ইউজ করা হয় খুবই মোটা চাল এবং শক্ত। তাও নেই তো মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু এখন যে ভাতটা তোমরা দেখতে পাচ্ছ, তা ভাতে দেখতে পাবে শুধু তরকারির জোশ বলতে কী যে দেয় ওরাই জানে, সঙ্গে আর কিছুই থাকে না, আর সঙ্গে হচ্ছে একটা ডিমের সেদ্ধ। খিচুড়ির সময়ও একই সিস্টেম, ভাতের সময় একই সিস্টেম। তা এই খাবারটা কিভাবে মানুষ খেতে পারবে? এটা তো একমাত্র হয় জীবজন্তু জানোয়ারই খেতে পারবে। মানুষ খাওয়ার তো কোনো উপযুক্ত খাবার যেটা, সেটা আমি কখনোই দেখতে পাচ্ছি না। আজকের দীর্ঘ 1 মাস ধরে আমার বাড়িতে খাবারগুলো আসছে। তা প্রতিবাদ স্বরূপ জানাতে গেলেও এর কোনো সুরাহা হবে না, ফায়দা হবে না। সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছি। তা আপনারাও জানাবেন আপনাদের বাড়িতে, আপনাদের এলাকায় যে খিচুড়ি আসে বাড়িতে বাড়িতে, যাদের বাড়িতে আসে তাদের ওইখানের, তোমাদের ওইখানে খিচুড়ির মানটা কতটা ভালো। তা আমাকে সেই ছোট্ট একটা ভিডিও করে পাঠাবে। সেই ভিডিও নিয়ে তোমাদের সবার ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এবং একটা প্রতিবাদমূলক ভিডিও তৈরি করব এবং সেটা উপস্থাপন করব। তা তোমরা তোমাদের বাড়িতে যে খিচুড়ি নিয়ে আসে তার ছোট্ট একটা ক্লিপ বানাও, খিচুড়ি এবং ভাতের ক্লিপ বানাও। তোমাদের ওইখানে কী পরিমাণের সবজি বা তরকারি দিয়ে দেওয়া হয়। তা আমাদের এইখানে তো এই রকম অবস্থা। তাই কীভাবে মানুষ এটা খেতে পারবে? একজন প্রসূতি মা কিংবা বাচ্চা, এটা কি খাওয়ার উপযুক্ত খাবার? এটা একমাত্র জানোয়ার, অর্থাৎ হাঁস মুরগি এদেরই খাওয়ার উপযুক্ত। আর বলতে গেলে দেওয়ার মধ্যেই শুধু ডিমটাই দেয়। আর তো আমার মনে হয় না এই খাবারগুলো মানুষ খেতে পারবে বা কীভাবে খাবে। তা এই ছিল আজকের ভিডিও। তো সবাই যে যেখান থেকে দেখছো না কেন কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই তোমাদের বাড়িতে যে খিচুড়ি আছে, ভাত আছে, তার ছোট্ট একটা ক্লিপ বানাও আর আমাকে সেন্ড করো। এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। খোদা হাফেজ।